أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ويقول نبينا محمد صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته متفق عليه الجامعة السلفية কর্তৃক আয়োজিত আজকের এই মহতি আয়োজনের محترم رئيس الجلسة فضيلة الشيخ عبد الرزاق بن يوسف حفظه الله فضيلة الأستاذ الدكتور مصلح الدين مشايخ وعلماء এবং আজকের এই মহতি মাহফিলে সমবেত সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আধুনিক যুগে সন্তান লালন পালন এবং আমাদের বাবা মায়ের কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের বিশ্বে মুসলিম কমিউনিটি বা সমাজ খুব বড় একটা সমস্যা ফেস করছে এবং সেই সমস্যা হচ্ছে সন্তানদের লালন পালন। এক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ রকমের ত্রুটি আমরা বিভিন্ন মুসলিম সমাজে বিভিন্ন দেশে আমরা লক্ষ্য করছি, অথচ সময়টা আধুনিক, সময়টা প্রগতির, সময়টা নানা রকম উন্নয়নের, যেখানে শিক্ষা উপকরণ, শিক্ষা পদ্ধতি, প্রচার মাধ্যম, পত্র পত্রিকা, বইপত্র প্রচুর, কিন্তু আজকের মুসলিম বিশ্ব অবাক বিস্ময়ে লক্ষ্য করছে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাচ্ছি। আমরা লক্ষ্য করছি আমাদের মা বাবারা সঠিকভাবে সন্তানকে গড়ে তুলতে পারছেন না। আজকের এই বর্তমান সময় তাই সবকিছুর সাথে এই বিষয়টি আমাদের আলোচনা আসা দরকার। আল কোরআন আমাদেরকে এই বিষয়ে কি রসদ জুগিয়েছে, আল কোরআন আমাদেরকে নবী আম্বিয়াদের মাধ্যমে এই ব্যাপারে কি আদর্শ উপস্থাপন করেছে, কি পদ্ধতি উপহার দিয়েছে, এগুলো আজকে আমাদের জানা দরকার। কারণ আমরা জানি ইসলামের একদম শুরু থেকে শেষ পর্যন্ত মুসলিমদের সবচেয়ে ইফেক্টিভ টুলস অথবা উপাদান, উপকরণ, অস্ত্র যাই বলি না কেন, সেটি হচ্ছে আল ইলম সাহিহ, আল ইলম আস-সাহিহ, বিশুদ্ধ জ্ঞান। এবং এই বিশুদ্ধ জ্ঞান অবশ্যই ওহীর বিশুদ্ধ জ্ঞান। তাহলে এই জ্ঞানকে কিভাবে আমরা অর্জন করতে পারবো, এটাই হচ্ছে মূল কথা। সন্তান লালন পালনে এই জ্ঞান কিভাবে পিতামাতা তাদেরকে প্রদান করে তাদেরকে আলোকিত করবে, এটি হচ্ছে মূল কথা। আর আমরা জানি এই বিশ্বের বর্তমান সমাজে যত কাজই আমরা করি না কেন, সবখানে কিন্তু এক্সপার্টাইজ দরকার, মাহারা, আল মাহারা অর্থাৎ দক্ষতা প্রয়োজন। কেউ যদি প্রকৌশলী হতে চান তার দক্ষতা প্রয়োজন, কেউ যদি ফিজিশিয়ান বা ডাক্তার হতে চান তার দক্ষতা প্রয়োজন, ভালো শিক্ষক হতে চান, ভালো প্রশাসক হতে চান, ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে চান, ভালো ব্যবসায়ী হতে চান, দক্ষতা প্রয়োজন। একটা জায়গা আমরা মিস করে যাচ্ছি, সেটি হচ্ছে ইলম অর্জনের জায়গাটা, ইসলাম পরিপালনের জায়গাটা, ইসলামকে সঠিকভাবে বোঝার জায়গাটা, কোরআনকে পড়ার এবং সুন্নাহকে বোঝার বিষয়টা। এখানে মনে হয় যেন মুসলিম উম্মার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে এখানে বুঝে কোনো এক্সপার্টাইজ প্রয়োজন নেই, এখানে বুঝে কোনো দক্ষতার প্রয়োজন নেই। যেই কারণে আজকে আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি যে আমাদের কাঙ্ক্ষিত ওলামায়ে কেরাম তৈরি হচ্ছে না। আমাদের মা বাবারা আমাদের সন্তানদেরকে আলেমে দ্বীন বানাচ্ছেন না, এবং বানানোর জন্য যে প্রস্তুতি দরকার, যে প্রশিক্ষণ দরকার, যে পারিবারিক শিক্ষার দরকার, সেখানে চরম ঘাটতি আমরা লক্ষ্য করছি। কি করণীয়, কি করণীয়, এই প্রশ্নটা আমাদের কাছে বারবার
দেখা দিচ্ছে। আর মা বাবারাও যখন খুঁজতে যান যে আমি কোথায় ভালো গাইডেন্সটা পাবো, কোন প্রতিষ্ঠানে ভালো শিক্ষাটা পাবো, আমাদের কাছে যতজনই জিজ্ঞেস করতে আসেন, আসলে কাঙ্ক্ষিত মান যেহেতু কোথাও পাওয়া যায় না, আমরা বিভিন্ন জায়গায় পাঠাই, কিন্তু মা বাবারা কিন্তু একের পর এক স্কুল পাল্টাতে থাকেন, একের পর এক প্রতিষ্ঠান পাল্টাতে থাকেন, এবং তারা দিশেহারা বোধ করেন কি করা উচিত। এখানে আমাদের প্রথমত মা বাবাদেরই আসলে কিছু জ্ঞান অর্জন করা দরকার, এখানে তাদেরই কিছু এক্সপার্টাইজ অর্জন করা দরকার কোরআন এবং সুন্নাহ থেকে, যে কিভাবে আমি আমার সন্তানকে তৈরি করব। আর পরবর্তী দায়িত্ব হচ্ছে আল্লাহ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে প্রচেষ্টা করে তাদেরকে অবশ্যই পথ দেখাবে। কিন্তু আমাদের মা বাবারা কি সিরিয়াস? আমরা যারা আছি আজকে, যারা দ্বীনের কথা বলছি, সহিহ তরিকার কথা বলছি, সহিহ আকীদার কথা বলছি, আমরা কি সকলেই আসলে এই সহিহ ইলমটা অর্জন করতে আগ্রহী? আমরা কি আমাদের সন্তানদেরকে সঠিকভাবে ইসলামিক জ্ঞান দিতে আগ্রহী, নাকি তাদেরকে আধুনিক শিক্ষা শিক্ষিত করে পৃথিবীর যশ জৌলুস বিত্ত বৈভব অর্জন করতে আমরা বেশি আগ্রহী? সেই প্রশ্নটার সমাধান আসলে আগে হওয়া দরকার, এবং তারপরেই আসা যেতে পারে আমাদের নিয়তকে বিশুদ্ধ করার পথ, আমাদের লক্ষ্যকে স্থির করার পথ, যে আমরা আসলে কি চাই। যদি সত্যি সহিহ ইলমকে চাই, তাহলে তো ওই নিয়মটা আমাদের মেনে চলতেই হবে, হাত্তা তাতাআল্লাম লা বুদ্দা আন তাতাআল্লাম। যাতে আমরা শিখতে পারি আমাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে, আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে, আমাদেরকে অবশ্যই অনেক চেষ্টা প্রচেষ্টা এবং প্ল্যান প্রোগ্রাম পলিসি নির্ধারণ করতে হবে। সে কথাটাই তো সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার অঙ্গার হবে মানুষ এবং পাথর, আর যার উপর পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে ফেরেশতাদের, অত্যন্ত কঠিন কঠোর প্রকৃতির ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এমন যারা আল্লাহ যা নির্দেশ করেন কখনো তা অমান্য করে না, এবং আল্লাহ যা নির্দেশ করেন, তারা যে বিষয় নির্দেশিত হয় আদিষ্ট হয়, তারা সে বিষয় সঠিকভাবে পালন। অতএব আল্লাহর নির্দেশ পালনের জন্য প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে। এখানে কিছু এক্সপার্টাইজের প্রয়োজন। আমাদের বাবা মা, যাদের কাছে আমরা আশা করি তারা একটা নতুন জেনারেশন গড়ে তুলবে, একটা নতুন জাতি গড়ে তুলবে, নাগরিক সম্প্রদায় গড়ে তুলবে, তারা কি নিজেরা প্রস্তুত? তারা কি নিজেরা বিশুদ্ধ আকীদার আলোকে আলোকিত? তারা কি বিশুদ্ধ জ্ঞান অর্জন করেছে? তাদের কাছে কি সবই ক্লিয়ার? এখানে আমাদের আরো কয়েকটা জিনিস মনে হয় ক্লিয়ার হওয়া দরকার। আমরা অনেক সময় মনে করি আকীদার মেইন কিছু প্রোগ্রাম অথবা ইনফরমেশন, তথ্য, ইলম আমাদের কাছে আসার সাথে আমরা পুরো যোগ্যতা অর্জন করি। এটাও বোধহয় ঠিক নয়। আকীদার এই বিশুদ্ধতা অর্জনের পাশাপাশি জাগতিক ব্যবস্থাপনার জ্ঞান আমাদের প্রয়োজন। অর্গানাইজিং পলিসি এবং অর্গানাইজিং যোগ্যতা আমাদের দরকার। আমরা সবকিছু সঠিকভাবে যোগান দিতে পারছি তো? সুন্দর করে নিজেদের সন্তানকে, নিজেদের পরিবারকে, নিজেদের প্রতিবেশী সহ সমস্ত লোকদেরকে নিয়ে আমরা যে শিক্ষা এবং যে শিক্ষানীতি হওয়া দরকার, সেগুলো কি আমরা ঠিক মতো করতে পারছি? একটু আগে ডক্টর মুস্তাউদ্দিন উনি বলতেছিলেন সে কথাই, যে আসলে পৃথিবী, এবং যেখানে ধর্মনিরপেক্ষ পৃথিবী কিংবা আধুনিক বিশ্ব অথবা অমুসলিম বিশ্ব, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যতটা এগিয়ে গেছে বিভিন্ন কাজে, আমরা কোথায় আছি? সত্যের এবং হকের অধিকারী এই দাবি নিয়ে আমরা যদি আর সব কাজের মধ্যে এগোতে না পারি, তাহলে সাফল্য কিন্তু আমাদের আসবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন সুন্নাহ বুঝবো, কিন্তু কোরআন সুন্নাহকে ইমপ্লিমেন্ট করার, বাস্তবায়ন করার, সেটা হোক ব্যক্তিগত ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, বৈশ্বিক ক্ষেত্রে, এই নাসগুলোকে, এই টেক্সট বা ভাষ্যগুলোকে বাস্তবায়ন করার আধুনিক কি পদ্ধতি হতে পারে, ব্যবস্থাপনা কি হতে পারে, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে এক্সপার্ট হতে হবে। সে কথাটাই বলা উদ্দেশ্য। যাই হোক, আমি যেহেতু সময় খুবই অল্প,
আমি কিছু পয়েন্ট শুধু আপনাদের সামনে পেশ করে যাব। আশা করছি হয়তো সেগুলোর মধ্যে আমাদের জন্য কিছু গাইডলাইন থাকবে, যদিও বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা নিয়ে অনেক সেমিনার হতে পারে, অনেক ওয়ার্কশপ হতে পারে, যা নিয়ে অনেক গবেষণা হতে পারে, এবং সুদীর্ঘ গবেষণার ভিত্তিতে আজকের এই আধুনিক সময়ে কি টিপস হতে পারে আমাদের বাবা মায়েদের জন্য, কি টিপস হতে পারে আমাদের শিক্ষকদের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই লিপিবদ্ধ করতে হবে এবং সেগুলোকে সামনে রেখেই সবকিছু ঢেলে সাজাতে হবে। অন্যথায় সাফল্য আসবে না। সাফল্যের পথে যদি কেউ না চলে, শুধুমাত্র হকের দাবিটাই সাফল্যের দিকে আমাদেরকে ছেড়ে দেবে না। আজকের মুসলিম বিশ্ব যে কঠিন মুহূর্ত পার করছে, কঠিন অবস্থার মধ্যে নিপতিত হয়েছে, সেটাই আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ। অতএব আসুন আমরা যোগ্যতা অর্জন করি, আমরা আমাদের নিয়তের শুদ্ধতার সাথে ইখলাস ঈমানকে পোষণের পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে আমরা এই কাজগুলো করি। যে কথাটি এসেছে সন্তান লালন পালন, এর আরবি প্রতিশব্দ হচ্ছে আত-তারবিয়া। আত-তারবিয়া, তারবিয়া মানে হচ্ছে শিক্ষা দেওয়া এবং প্রশিক্ষিত করা। তারবিয়া মানে আবার লালন পালনও হতে পারে। তারবিয়া হচ্ছে একটা কমন ওয়ার্ড, কম্প্রিহেন্সিভ ওয়ার্ড, যেটা আসলে শিক্ষা প্রশিক্ষণের সাথে রিলেটেড যত কিছু আছে সবকিছুকে অন্তর্ভুক্ত করে। এই জন্য ইংরেজিতে তারবিয়াত শব্দের অনুবাদ করা হয় এডুকেশন, অথবা ইংরেজি যে এডুকেশন শব্দটা আছে যেটাকে আমরা শিক্ষা বলি, তার আরবি প্রতিশব্দ হচ্ছে আত-তারবিয়া। এই জন্যই বলা হয় যেমন ফ্যাকাল্টি অফ এডুকেশন কুল্লিয়াতুত তারবিয়া, কুল্লিয়াতুত তারবিয়া। কিন্তু তারবিয়ার পাশাপাশি আরেকটা শব্দ আছে আত-তালিম। আত-তালিম, তারবিয়া এবং তালিম, পার্থক্যটা কোথায়? তারবিয়া হচ্ছে অনেক ব্যাপক শব্দ, যেটা তালিম এবং আরো অনেক কিছুকে অন্তর্ভুক্ত করে, আর তালিম হচ্ছে খাস। তাহলে তালিম হচ্ছে আসলে একাডেমিক যে জ্ঞান, এটাকে শুধু বলা হয় তালিম, একাডেমিক জ্ঞান। অনেকটা আমরা বলতে পারি থিওরিটিক্যাল, তাত্ত্বিক যে জ্ঞান। এই জন্য তত্ত্ব দিয়ে একটা জাতির পূর্ণ বিকাশ হয় না, যে বিকাশটা হয় তারবিয়া দিয়ে। এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি যদি আজকে কোরআন মুখস্থ করে ফেলি, সহিহাইন মুখস্থ করে ফেলি, কিংবা সুনানের কিতাবগুলো মুখস্থ করে ফেলি, আর তারবিয়া যদি আমার না থাকে, তাহলে এই মুখস্থ কিন্তু আমার খুব বেশি কাজে আসবে না, আমাদের জীবনে খুব বেশি প্রভাব বিস্তার করবে না। আজকে আমরা অনেকে অবাক হই যে বাংলাদেশের কোনো কোনো মাদ্রাসায়, কোনো কোনো এলাকায় আমরা যতটুকু জেনেছি, তারা বুখারী খতম করে তাআব্বুদান, তাআব্বুদান অর্থাৎ ইবাদত হিসাবে। অনেক সময় কোনো কোনো লোক বিপদে পড়লে 50,000 টাকা দিয়ে আলেম ওলামাদেরকে দিয়ে বুখারী খতম করা, মুসলিম খতম করা। আর এদেশের অধিকাংশ মাদ্রাসায় আমরা জানি, যেখানে খুব সিরিয়াসলি পড়াশোনা হয়, বুখারী মুসলিম খতমের জন্য একটা প্রতিযোগিতা চলে এবং ছাত্ররাও চেষ্টা করে একবার খতম করে দিতে চায়, অর্থাৎ পড়ে শেষ করতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পড়াটা কি আমাদের জীবনে বাস্তব হয়ে দেখা দেয়? আমরা কি বুখারী মুসলিমের মতো উম্মাহ, যে দুটো গ্রন্থের হাদিসকে কবুল করেছে, গ্রহণ করেছে, তালাক্কাতহুমা আল উম্মাতু বিল কবুল, সেই সেই দুটো গ্রন্থের হাদিস সবগুলো কি আমরা আসলেই বাস্তবায়ন করছি আমাদের ইবাদতের ক্ষেত্রে, আমাদের মুআমালাতের ক্ষেত্রে এবং আমাদের আকীদা বিশ্বাসের ক্ষেত্রে? কিতাবুত তাওহীদ সহিহ আল বুখারী, এটা অত্যন্ত প্রতিধানযোগ্য চমৎকার বই। এটা অনেকেরই দৃষ্টি এড়িয়ে যায়। আমরা কিতাবুত তাওহীদের অন্যান্য বইগুলো হয়তো পড়ি, কিন্তু কিতাবুত তাওহীদ সহিহ আল বুখারী এর শরহ করেছেন আমাদের সম্মানিত শেখ এবং উস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল আল গুনাইমান, মদিনা ইউনিভার্সিটিতে তিনি পড়াতেন। 2 গ্রন্থে প্রায় 1000 পৃষ্ঠা। কোনো ব্যক্তি যদি কিতাবুত তাওহীদ সঠিকভাবে পড়ে এবং পড়ায়, তাহলে তাদের আকীদা সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এর উপর হালাকা করেছিলাম ঢাকায় প্রায় 2-3 বছর ধরে। সেখানে দেখলাম এই প্রথমবারের মতো, নিজেকে যেহেতু আমরা যখন পড়াই তখন ভালো করে পড়তে হয়, তখন দেখলাম যে আকীদার সমস্ত কাওয়ায়েদ এর মধ্যে আছে, সহিহ আকীদার সবকিছু এখানে আছে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি বলছিলাম সে কথাই, যে তাহলে তারবিয়ার তারবিয়ার প্রয়োজন আছে। ডক্টর মুহাম্মদ শাইবানী, মদিনা ইউনিভার্সিটির আরেকজন প্রখ্যাত প্রফেসর, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম
আমার যে অবজারভেশন তাতে দেখতে পাচ্ছি যে অনেকেই কোরআন পড়ে, হাফেজুল কোরআন, অথবা হাদিস পড়ে, কুল্লিয়াতে শরিয়াতে পড়ে, শরিয়া ফ্যাকাল্টিতে পড়ে, কিন্তু এদের মধ্যে সেই আখলাকটা দেখতে পাচ্ছি না যে আখলাকটা আসলে আমরা তাদের কাছে আকাঙ্ক্ষা করি। এটা কেন হয়? আমি তখন সম্ভবত ডক্টরা করতাম মদিনা ইউনিভার্সিটিতে, তখন এই প্রশ্নটা ওনাকে দেখেছিলাম। বলেছে মানসুর, এর কারণটা হলো এর সাথে তারবিয়াকে তারা সংযোজন করেনি। তারা পড়েছে, এটা হচ্ছে তালিম, একাডেমিক পড়া পড়েছে, পরীক্ষায় ভালো রেজাল্টের উদ্দেশ্যে সে পড়েছে, হয়তো মুমতাজও হয়েছে, বাট কোরআন এবং সুন্নাহর যে নুসুস গুলো, এগুলো যেই যেই তারবিয়াটা বহন করছে, সেই তারবিয়াটা কিন্তু তারা নেই। এজন্য দেখেন, আমরা আজকে তাফসির পড়ি, আমরা আজকে হাদিসগুলো পড়ি, কিন্তু আমরা কি একটা নোক্তা, একটা বিশেষের মানে পয়েন্টের প্রতি খেয়াল রাখছি? التطبيق العملي للآية في الوقت المعاصر، التطبيق العملي للحديث في الوقت المعاصر। আজকের যুগে এই আয়াতটাকে কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে? যদিও কমন কিছু আমরা বুঝি, কিন্তু এই জিনিসগুলোকে আমাদের সবার দিকে চোখে আঙ্গুলিয়ে দেখিয়ে দেওয়া দরকার। যাই হোক, তাহলে তারবিয়া এই শব্দের মূল অর্থটা হচ্ছে প্রতিপালন করা, পরিপালন করা, ব্যক্তি এবং যত ব্যক্তি আছে এই সমাজে তাদেরকে এমনভাবে তৈরি করা এবং তাদেরকে এমনভাবে গড়ে তোলা। এখানে আমরা ইসলামিক তারবিয়াতের সংজ্ঞাটা দেব, যেহেতু তারবিয়ার একটা জেনারেল সংজ্ঞা আছে, কিন্তু ইসলামিক সংজ্ঞাটা হচ্ছে এই, যে যাতে করে সে তার আকীদা, যাতে করে সে তার ইবাদত, এবং যাতে করে সে তার আখলাক এবং তার আকলিয়া এবং তার মানে শারীরিক সব দিক থেকে সে পরিপূর্ণ একজন মানবে পরিণত হয়। সুতরাং তারবিয়ার অর্থ এটা নয় যে সে শুধু একটা দিকে সে ভালো হয়ে যাবে, যেমন সে হাদিস মুখস্থ করে ফেললো, এটাকে তারবিয়া বলা হয় না। হাদিস মুখস্থ করলো এবং হাদিস অনুযায়ী আমল করলো, সুবহানাল্লাহ, এই বিষয়টা খুব জরুরি। কোরআন পড়লো, কোরআনের আদলে তার নিজের জীবনকে, সমাজকে সে তৈরি করলো, এটা হচ্ছে তারবিয়াতের মূল কথা। তাহলে আমাদের সন্তানদের তারবিয়াতের প্রশ্ন যখন আসে পরিপালনের, কিভাবে আমরা তাদেরকে তৈরি করব? এমন ভাবে তৈরি করব যেন এই ছোট্ট সন্তান যখন থেকে বুঝতে শেখে, তখন থেকেই সে আল্লাহর প্রতি সঠিক ধারণা পোষণ করে। তখন সে ইসলামের প্রত্যেকটা মৌলিক জিনিসগুলো যা তার সাথে মানানসই এবং ম্যাচ করে বয়স অনুযায়ী, সে অনুযায়ী তার পরিশুদ্ধি ঘটতে থাকে একের পর এক, এবং সে আস্তে আস্তে আরো বেশি জ্ঞান শিখতে শুরু করে। এবং তখন থেকে ইসলামের মূল আখলাকটাও তার মধ্যে আসতে হবে, আদাব ইসলামিয়া তাকে ধারণ করতে হবে। সে বুঝতে হবে সালামটাই তার জন্য সম্ভাষণের সবচেয়ে চমৎকার পদ্ধতি, গুড মর্নিং, নমস্কার, নমস্তে, এগুলো নয়। এবং এভাবে আখলাকের আরো উন্নত যে সাইটগুলো আছে, তার জন্য বিভিন্ন আদাইয়া, গুরুজনদের সাথে কিভাবে আচরণ করবে, ওস্তাদদের সাথে কিভাবে আচরণ করবে, সহপাঠীদের সাথে কিভাবে আচরণ করবে, প্রতিবেশীদের সাথে কিভাবে আচরণ করবে, বসার সময়, উঠার সময়, খাওয়ার সময় ইত্যাদি আখলাকের নানা দিকগুলো আছে। এবং সে কিভাবে বিনয় অর্জন করবে, কিভাবে অহংকার থেকে নিজেকে বাঁচাবে, এই জিনিসগুলো তার মধ্যে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে আকলিয়া। আকলিয়ার তারবিয়াতটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর তারবিয়া আল আকলিয়া বলা হয়, আর তারবিয়া আল আকলিয়া, তার মানে হচ্ছে বুদ্ধির পরিপক্কতা অর্জনে তাকে সহযোগিতা করতে হবে। এটা কিভাবে? এটা ইসলামিক মৌলিক নীতিমালার আলোকে। এখানে ইসলামিক মৌলিক নীতিমালাগুলো তাদেরকে বুঝিয়ে দিতে হবে। হয়তো কঠিন কায়দা আমরা তাদেরকে বলবো না, ছোট্ট বাচ্চাকে, কিশোরকে আমরা এটা বলবো না যে তুমি মুখস্থ করো লা ইজতিহাদা মা'আন নাস, কারণ এটা তো সে বুঝবে না। যখন কোনো শরীয়তের টেক্সট বা ভাষ্য পাওয়া যাবে, তখন আর কোনো গবেষণা চলবে না। কিন্তু এটা যদি এইভাবে আমরা কায়দা আকারে বোঝাতে নাও পারি, তাদেরকে সেই ইমপ্রেশনটা দেব যে আমাদের কাছে দলিল হলো কোরআন এবং সুন্নাহ। অর্থাৎ ছোট্ট ছেলেটা ছোট সময় থেকে শিখবে যে কিভাবে ডিল করতে হয় অন্যদের সাথে, এবং প্রত্যেক জায়গায় তার দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমি ছোট্ট একটা উদাহরণ বলি, এই উদাহরণটা আমি আর কয়েক জায়গায় বলেছি। আমি একবার দেশের বাইরে বেড়াতে গিয়েছিলাম, এবং সেখানে সকালে পরিবারের সকলে মিলে আমরা নাস্তা করছিলাম, ছেলেরা। ছোট্ট একটা ছেলে ঘুম থেকে উঠে এসে আমাদেরকে বললো, হ্যাভ ইউ সেড বিসমিল্লাহ, হ্যাভ ইউ সেড, পুরো ইংলিশ স্পিকিং, হ্যাভ ইউ সেড বিসমিল্লাহ। চোখ থেকে ভালো করে ঘুমও যায়নি, সোফায় এসে বসলো, আমরা নিচে নাস্তা এখনো শুরু করিনি। বললো যে তোমরা কি বিসমিল্লাহ বলেছ? আল্লাহু আকবার। এটা হচ্ছে তারবিয়া।
যাকে তার বাবা মা অত্যন্ত সুন্দর তারবিয়া দিয়ে গড়ে তুলেছে, সে 4 বছর বয়সে বড়দেরকেও নসিহত করা শিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সত্যিকারের তাদবির দিয়েছে। প্রত্যেক কাজের শুরুতে কি বলতে হয়? ইয়া গুলাম সামিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই শিখিয়েছেন। ইহফাদিল্লাহ। আছে তারবিয়াতের উপর অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল আছে ইসলামের মধ্যে। যা হোক, তাহলে এই হচ্ছে ইসলামের দৃষ্টিতে তারবিয়া, যেটা সন্তান লালন পালনকেই বোঝায়। আর আমরা সন্তান লালন পালনকে বুঝতে বোঝাচ্ছি অন্যরকম। কি? সন্তানকে ভালো মতো খাওয়ানো, খাওয়ানোটা অবশ্যই আমাদের ইসলামী তারবিয়াতের মধ্যে পড়ে। সন্তান অসুস্থ হলে তার চিকিৎসা, এটাও ইসলামী তারবিয়াতের মধ্যে পড়ে। কিন্তু শুধু এটার মধ্যেই ইসলামী তারবিয়াত সীমাবদ্ধ নয়। তার যে মেন্টাল গ্রোথ, তার যে মেন্টাল প্রিপারেশন, সেই কিছু, সেগুলো কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। আজকে আমরা সন্তানকে ভালোবাসি, তাকে সব দিকে সেবা দিচ্ছি, কিন্তু তার ইসলামিক তারবিয়াতের সেবাটা তাকে দিচ্ছি না। তাকে আমরা বঞ্চিত করছি ভালো নাগরিক হওয়া থেকে, ভালো মুসলিম হওয়া থেকে, ভালো মুমিন হওয়া থেকে, কোরআন সুন্নাহ সঠিক অনুসারী হওয়া থেকে। অথচ ইসলামিক তারবিয়ার মূল কথাই হচ্ছে সেটি। তাহলে আজকের সন্তানকে আপনি যদি কোরআন ঠিক মতো না পড়ান, অথবা শুধুমাত্র এলাকার মুয়াজ্জিন যে ভালো করে তেলাওয়াত করতে পারে না তাকে কোরআনের শিক্ষক হিসেবে নিযুক্ত করেন, তাহলে এটা কিন্তু তার অধিকার আদায় হলো না। সন্তানকে সঠিকভাবে তারবিয়ত দেওয়া হলো না। কোরআন তাকে সঠিকভাবে শেখানো এবং ইসলামী শিক্ষার মৌলিক বিষয়গুলো তাকে সঠিকভাবে শেখানো, আল্লাহকে পরিচয় করে দেওয়া, আল্লাহ কোথায় থাকেন সে বিষয়গুলো তাকে বলা, এবং আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো আছে, গুণাবলীগুলো আছে, সে সম্পর্কে তাকে ধারণা দেওয়া, এটা খুবই জরুরি। 2 বছরের বাচ্চাও কিন্তু বুঝে। যখন আলেমের ফ্যামিলিতে ছোট বাচ্চারা মানুষ হয়, বাবা মা খুব সতর্ক থাকেন, এই বাচ্চারা নামাজ পড়ে, এই বাচ্চারা আল্লাহ বললেই উপরের দিকে তাকায়, তার মানে হচ্ছে তারা বুঝতে পারে যে আল্লাহ আল্লাহ আরশের উপর আছেন। এগুলো হচ্ছে তারবিয়া। আমি বিদেশে বিভিন্ন জায়গায় যখন এরকম কিছু ছোটখাটো মাজলিস বা আলোচনা হতো, সেখানে যখন বাচ্চারা আসতো, জিজ্ঞেস করতাম অনেককে ইসলামের রোকন কয়, কিশোর হাই স্কুল হয়তো ক্লাস 10-এ বা 12 ক্লাসে পড়ে। দেখা যাচ্ছে যে অনেকে বলতো যে 3টা, 5টা, 6টা, 8টা, 12টা। ইসলামের রোকন এটা কি কোনো সাধারণ জিনিস যে খুব জটিল জিনিস যে সাধারণ মুসলিমরা জানবে না? কয়টা ইসলামের রোকন? 5টা। ইমানের রোকন কয়টা? 6টা। সুবহানাল্লাহ। অথচ আমাদের মুসলিম সন্তানেরা এখন আর এই বিষয়গুলো ভালো করে জানে না। পাশাপাশি আল্লাহ কোথায় আছেন এটা জিজ্ঞেস করলে তো সবাই এক বাক্যে ভুল উত্তরটাই দিয়ে দেয়। অথচ এগুলো মৌলিক। যে এখানে ঠিক উত্তর আসবে আমি তো জানি, কিন্তু আমি বলছি আসলে সার্বিক চিত্রের কথা, সার্বিক চিত্রের কথা যেটা নিয়ে, কারণ আমাদের আজকের এই আলোচনাটা শুধু আপনাদের জন্য নয়, বরং সারা দেশের সকল মুসলিমদের জন্য, যারা আসলে খুব সিরিয়াসলি, খুব সতর্ক হওয়া দরকার, সিনসিয়ার হওয়া দরকার কিভাবে তাদের সন্তানদেরকে তারা তারবিয়ত দিবে। তবে এই পীড়াটা আমি বুঝি, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন তো, কোথায় সন্তানদেরকে দিবে, কিভাবে দিব, ইত্যাদি অনেকগুলো। এজন্য আমি ফাঁকি দিয়ে একটা কথা শুধু বলে দেই যে আসলে প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো থেকে আরম্ভ করে আজকের যুগের একটা সুন্দর প্রতিষ্ঠান যতটা পারফেক্ট হতে পারে, ততটা পারফেকশনের জন্য এখানের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে শেখ আব্দুর রাজ্জাক, তাকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব সেই চেষ্টাটা করার জন্য। আর আপনারা যারা এখানে আছেন কিংবা আজকে যারা এখানে উপস্থিত হননি, তাদের প্রতি আমরা আবেদন রাখবো, আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। কারণ এটা শুধু ইচ্ছা পোষণ করলে, স্বপ্ন দেখলেই সম্ভব নয়। এর জন্যে যে পৃষ্ঠপোষকতা দরকার, অর্থনৈতিক এবং অন্যান্য পৃষ্ঠপোষকতা, সেটা হলেই এটা সম্ভব। অনেক শিক্ষক রাখা প্রয়োজন, শিক্ষকের সাথে ছাত্রের রেশিওর একটা বিষয় আছে, একটা আন্তর্জাতিক লাইব্রেরি প্রয়োজন, একটা মারহাত প্রয়োজন যেখানে গবেষণা হবে, একটা মারহাত প্রয়োজন যেখানে আরবি ভাষা কোর্স হবে, এবং বিভিন্ন আকসাম ইলমিয়া, এগুলো দরকার। এবং আরেকটা দরকার মনে হয় আজকের এই মাদ্রাসাগুলোতে, সেটা হচ্ছে প্যারেন্টিং এর উপরে বা তারবিয়ার উপরে কোর্স ওপেন করা। এবং আমি বলবো আমাদের যে সিলেবাস আছে, এই সিলেবাসটাকেও রিভাইজ করতে হবে। শুধু আগের লোকদের মতো ওই ধারাবাহিকতা রক্ষা করলে চলবে না।
আজকে এই যে তারবিয়ার কথা যেটা বললাম, এটাকে ইংরেজিতে প্যারেন্টিং বলা হয়, এবং সারা বিশ্বে যে যার মতো নিজস্ব বিশ্বাস প্রসূত তারা কিন্তু প্যারেন্টিং এর কোর্স দিয়ে যাচ্ছে। আপনারা ইউটিউবে গেলে দেখবেন আরবিতে আছে, ইংরেজিতে আছে, বহু ভাষায় আছে, এমনকি বাংলা ভাষায় অনেকে শুরু করেছে। কিন্তু এই প্যারেন্টিং এর কোর্সটা, যেটা তারবিয়ার উপর আমরা আজকে কথা বলছি, এই কোর্সটা কতটা পারফেক্ট হতে পারে এটা নির্ভর করবে যে কতটা কোরআন সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহর পলিসি অনুযায়ী আমরা এই কোর্সটা উপহার দিচ্ছি। এটার উপরে নির্ভর করবে কত ভালো মুসলিম এই প্যারেন্টসরা দিতে পারবেন। এই জন্য বেশ কিছু জিনিস আজকের আমাদের মানে ক্যারিকুলামের মধ্যে বা মুকাররাত দেরাসিয়ার মধ্যে, মানাহিজুত তালিমের মধ্যে আমাদের ঢোকানো দরকার। তার মধ্যে এটা হচ্ছে একটা তারবিয়া, তারবিয়া নাফসিয়া, অথবা ইলমুন নাফস তারববি, বিভিন্ন রকম সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলো ঢুকাতে হবে। মাকাসুদুশ শরিয়া ঢুকাতে হবে, কারণ এই নতুন সাবজেক্টগুলো কিন্তু কোনো বেদাত না, বরং এগুলো হচ্ছে নতুন নতুন ডিসিপ্লিন যার মাজাল শরিয়াতে আছে। কোরআনের যে কোনো বিষয় ভিত্তিক, আজকে আমরা দেখতে পাচ্ছি কোরআনকে বিষয় ভিত্তিক সাজানো হচ্ছে, তাই না? বিষয় ভিত্তিক সাজানোটাকেও অনেক সময় সাবজেক্ট হিসাবে আমরা পড়তে পারি। কোরআনের মধ্যে তারবিয়ার অনেক কথা আছে। এখানে আপনাদের সামনে আমি দু একটা জিনিস শুধু দেব, যেহেতু সময় আমাকে দেওয়া হয়েছে মাত্র 35 মিনিট বা 40 মিনিট, এর মধ্যে সে আধা ঘন্টা এর মধ্যেই শেষ। যা হোক, এর মধ্যে কয়েকটা আয়াত এবং কয়েকজন নবীর ঘটনা আমি শুধু বলে যাব, ব্যাখ্যা হয়তো করার সুযোগ নেই। সেখানে বোঝা যাবে যে কোরআন তারবিয়া নিয়ে কতটা গুরুত্ব দিয়েছেন, নবী রাসূলগণ তারবিয়াকে তাদের দাওয়াতের মধ্যে, তাদের তালিমের মধ্যে কতটা ইন্টিগ্রেট করেছেন, সেই জিনিসগুলো স্পষ্ট হবে। তার আগে আরেকটা জিনিস শুধু একটু শেয়ার করব। তারবিয়া এর উদ্দেশ্যটা কি, সন্তান লালন পালন এবং তাদেরকে শিক্ষাদানের মূল উদ্দেশ্যটা কি, সেটা আমাদেরকে ফিক্স করতে হবে। এখানে 7টা পয়েন্ট আমি উল্লেখ করছি। 1 নম্বর হচ্ছে যে আমাদের সন্তানদেরকে তাদের জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশ মানার প্রতি এবং তার নিষেধাজ্ঞা, অর্থাৎ যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করার প্রতি তাদেরকে প্রশিক্ষিত করা। যেন প্রত্যেক শিশু চিন্তা করে, এটা কি আল্লাহ পারমিশন দিয়েছেন তাহলে করব, পারমিশন দেননি তাহলে বর্জন করব। তাহলে এইভাবে প্রশিক্ষিত করা, এটা হলো 1 নম্বর টার্গেট। 2 নম্বর টার্গেট হচ্ছে যেন আমাদের সন্তানরা যে কোনো মূল্যবোধ এবং আখলাককে এহতেরাম করে, রেসপেক্ট করে, তার মধ্যে একটা মূল্যবোধ গড়ে ওঠে। আজকে কিন্তু সে মূল্যবোধ হারা, আমাদের সন্তানরা আজকে মূল্যবোধ হারা। তারা বড়দের সাথে দুর্ব্যবহার করে, তাচ্ছিল্য করে, রিক্সাওয়ালা বৃদ্ধ হওয়ার পরেও তুই করে কথা বলে, এই রিক্সা যাবি। আমার সামনে এরকম একটা ঘটনা ঘটেছিল, বিশ্ববিদ্যালয়ের এক তরুণ আমি দেখেছি, বললো যে এই রিক্সা যাবি, রিক্সাওয়ালা বুড়ো আমার পাশেই ছিলেন, বলছে দেখেন তো এই ছেলেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর আমাকে কিভাবে তাচ্ছিল্য করলো, এটাই কি তাদের শিক্ষা? তাহলে বোঝা গেল যে এই সন্তান বিশ্ববিদ্যালয় পর্যন্ত উপনীত হয়েছে, কিন্তু মূল্যবোধ সে অর্জন করেনি, মূল্যবোধ সে হোল্ড করছে না, ধারণ করছে না। আর আমাদের তারবিয়ার মধ্যে এই মূল্যবোধটুকু আমরা প্রতিষ্ঠিত করব তাদের মধ্যে। 3 নম্বর হচ্ছে যাতে আমাদের সন্তানরা সাঈদ হয়। সাঈদ মানে হলো সুখী। মূল্যবোধ যাদের আছে এবং যারা যে কোনো মূল্যে সে মূল্যবোধকে মেনে চলে, তারাই পৃথিবীতে সবচেয়ে সুখী। যদিও সে কুড়ে ঘরে থাকে, যদিও তার কাছে কোনো টাকা না থাকে, যদিও সে তার পকেটের সব টাকা উজাড় করে আল্লাহর পথে ব্যয় করে। সুবহানাল্লাহ। এরকম সন্তানকে আমরা তৈরি করতে চাই। 4 নম্বর হচ্ছে সন্তানরা যাতে অন্যদের প্রতি সহমর্মিতা বোধ করে, ভালোবাসা বোধ করে, সমস্ত মুসলিমকে বিশেষ করে তারা ভালোবাসে এবং মানুষের প্রতি তারা দরদ রাখে, মানবিক কারণেই দরদ রাখে। 5 নম্বর হচ্ছে যেন সে মেধাবী হয় এবং সামাজিক হয়। মুসলিম সন্তান যেন মেধাবী হয় এবং সামাজিক হয়। এবং 6 নম্বর হচ্ছে যেন আমাদের সন্তান সে মনস্তাত্ত্বিক দিক থেকে, মনের দিক থেকে সে স্যাটিসফাইড হয়, সে একজন নিশ্চিন্ত, একজন সুখী, একজন দক্ষ মানব শক্তিতে রূপান্তরিত হয়। এবং 7 নম্বর হচ্ছে যেন আমাদের সন্তান সাহসী হয় এবং বীর পুরুষে পরিণত হয়, যেন সে কাপুরুষ না হয়, যেন সে ভীতু না হয়। এই হলো বেশ কয়েকটা উদ্দেশ্য, যে উদ্দেশ্যের বাইরে অন্য উদ্দেশ্য থাকতে পারে। আল্লাহ তাআলা এই 7টা উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করেছেন সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াতে, বলছেন
ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে প্রদান করুন আমাদের স্ত্রী এবং সন্তানদের থেকে এমন স্ত্রী এবং সন্তান যারা আমাদের জন্য নয়ন জোড়ানো হয়, এবং আমাদেরকে তাদের জন্য, মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দিন। ইমাম বাগাউই কুররাতা আ'য়ুনিন এই আয়াতের তাফসিরে বলছেন, আয় আউলাদান আবরারান আতকিয়া, অর্থাৎ এমন সন্তান দিন যারা হবে পুণ্যবান এবং যারা হবে মুত্তাকি। ইয়াকুলুনা, তারা বলবে, এই সন্তানরা বলবে, মা বাবারা বলবে, ইজআলহুম সালিহিন, তাদেরকে পুণ্যবান বানিয়ে দিন। ফাতুকিররু আ'য়ুনানা, তাহলে এই সন্তানরা আমাদের চোখকে জুড়িয়ে দিবে। কারণ বাবার কাছে সবচেয়ে ভালো লাগে যখন সন্তান সৎ হয়, যখন সন্তান জ্ঞানী হয়, যখন সন্তান আলোকিত হয়, যখন সন্তান দেশের সম্পদ হিসাবে বিবেচিত হয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যদি সন্তান ভালো না হয় তারবিয়াতের অভাবে, তিনি বলছেন, ওয়াকাম মিম্মান আশকা ওয়ালাদাহু ওয়া ফালদাতা কাবিদিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি বিইহমালিহি ওয়া তারকি তা'দীবিহি ওয়া i'ানাতিহি আলা শাহওয়াতিহি। তিনি বলছেন, কত লোকেরাই তো তাদের সন্তানকে শাকী, দুর্ভাগা সন্তানে পরিণত করেছে, যে সন্তান তার কলিজার টুকরা দুনিয়া এবং আখিরাতে দুর্ভাগা পরিণত করেছে, কারণ তারা তারবিয়ত দেয়নি, তাকে সঠিকভাবে শিক্ষা দেয়নি, বরং তাকে তার ইচ্ছা মতো চলতে দিয়েছে। আজকাল আমাদের অনেক মা বাবারা সন্তানকে নিষেধ করেন, আদর দেয় অথবা ছেড়ে দিয়ে রাখে, অথবা তিনি ব্যস্ত থাকেন, তার সময় থাকে না, সন্তানকে তারা গড়ে তুলতে পারেন না। আচ্ছা, আমরা কোরআনের দিকে যদি তাকাই তাহলে দেখব কোরআন সন্তানের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে। নবী রাসূলদের মধ্যে যারা উলুল আজম, তাদের মধ্যে যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা দেখি, তিনি তার দুই সন্তান ছিল, ইসহাক এবং ইসমাইল। এই দুই সন্তানকে তিনি তৈরি করেছিলেন। ইসহাক এর ঘরে তো পরবর্তীতে অনেক হাজার হাজার নবী আম্বিয়ারা এসেছিলেন, আর ইসমাইল আলাইহিস সালামের ঘটনা সূরা সাফফাতের মধ্যে ডিটেইলস তুলে ধরেছে। কিভাবে এমন সন্তান হলো ইসমাইল। বাবা যখন বলল, স্বপ্ন তোমাকে দেখছি, আল্লাহ আমাকে তোমাকে জবে করার জন্য নির্দেশ দিচ্ছেন, সন্তান বলছেন, ইফআল বিমা তুমার, যা তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে তা তুমি পালন করো, নির্দ্বিধায় পালন করো। আজকে কোনো সন্তান কি সেটা পারবে? কারণ সেই তারবিয়ত তো নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যে তারবিয়ত দিয়েছেন, সেটা আজকে আমাদের মা বাবারা দিতে পারছে না। তারা সজাগ নয়, সতর্ক নয়, ফলে ইসমাইলের মতো এমন সুন্দর সন্তান, সুসন্তান আর গড়ে উঠছে না। এছাড়া তো আরো অনেক ইতিহাস আমরা জানি, তার বিবাহকে নিয়ে, তার স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টা নিয়ে, এবং নতুন স্ত্রী পরিগ্রহণের বিষয় নিয়ে বাবার তারবিয়তকে কিভাবে অম্লান বদনে গ্রহণ করেছেন। এ হচ্ছে সঠিক তারবিয়ত, যে তারবিয়তের মধ্য দিয়ে শুধু ছোট্ট বয়সেই নয়, শৈশবে নয়, বরং অধিক বয়সেও সন্তান কিন্তু বাবার ইনস্ট্রাকশন মেনে চলবে। কারণ সন্তান জানে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে সন্তান জানে বাবা একজন নবী, বাবা একজন রাসূল, অতএব কোয়ালিফাইড পারসন, তার কথা আমাকে মেনে চলতে হবে। আজকাল আমাদের সন্তানরা একটু বড় হওয়ার পরে, কিশোর কিংবা তরুণ হওয়ার পরে আর বাবা মাকে মানে না, কারণ বাবা মা সেই তারবিয়ত দেননি। এরপরে যদি আমরা দেখি, যেমন ইয়াকুব আলাইহিস সালাম, তিনি তারবিয়ত দিয়েছিলেন তার সন্তানদেরকে, সব সন্তানদেরকে তারবিয়ত দিয়েছেন, বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে নবী হলেন। অন্য সন্তানরা যদিও একটা সময় তারা কিছু চক্রান্ত করেছিল ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত এসে তারাও তওবা করেছে এবং ইউসুফ আলাইহিস সালামও তাদেরকে মাফ করে দিয়েছেন। এই সবই হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের তারবিয়তের ফসল। এবং এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা তারবিয়ত আমরা দেখি, আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে যেটা কোট করলেন, সেটি হচ্ছে লোকমান আলাইহিস সালাম কিভাবে তার সন্তানদেরকে তারবিয়ত দিলেন। যে তারবিয়তটা এখানে দিলেন, এটা হচ্ছে তারবিয়া আল ইলমিয়া। তারবিয়া আল ইলমিয়া, অন্যদের তারবিয়াগুলো কমন, সব তারবিয়াকে শামিল করে, কিন্তু এটা হচ্ছে স্পেশালি তারবিয়া আল ইলমিয়া, অর্থাৎ সন্তানকে ইলমি দিক থেকে কি করে গড়ে তুলতে হবে। লোকমান তার সন্তানকে সেই ওসিয়ত দিলেন, এবং সেই ওসিয়তকে কিয়ামত পর্যন্ত আগত পৃথিবীর সকল মানুষের জন্য
মহান আল্লাহ তাআলা নিজেই কোট করলেন তার নিজের কালামে পাকের মধ্যে, যাতে করে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ যারা শিক্ষা নিয়ে ভাবে, শিক্ষা পলিসি নির্ধারণ করে, শেষ করছি ইনশাআল্লাহ, সেই বিষয়গুলো তারা মনে রাখে। আমরা এখানে দেখতে পাচ্ছি লুকমান আলাইহিস সালাম তিনি তার প্রথম পলিসি নির্ধারণ করলেন তাওহীদের প্রতিষ্ঠা এবং শিরক সম্পর্কে তাদেরকে সতর্ক করা। তাহলে এটা হচ্ছে প্রধান কাজ, পিতামাতা তার সন্তানকে সঠিক আকীদা শিক্ষা দিবে। তার মূল ভিত্তি হলো তাওহীদের প্রতিষ্ঠা আর শিরকের মূলোৎপাটন বা শিরক সম্পর্কে সতর্ক করা। সেজন্যই তিনি বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার প্রিয় ছেলে, আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক করো না। এটা কিন্তু তাওহীদের ঘোষণা। শরীক না করলেই তাওহীদ প্রতিষ্ঠা হয়, আর শরীক করলে তাওহীদ বিপন্ন হয় এবং শিরক প্রতিষ্ঠা হয়। বলে ইয়া বিল্লাহ। দ্বিতীয় আরেকটা বিষয়, যদিও এটা ওসিয়তের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, এটা হচ্ছে আল্লাহর ওসিয়ত। যখন আল্লাহর সবচেয়ে আলা দরজার হক রক্ষা করার জন্য বাবা তার সন্তানকে নির্দেশ দিলেন, তখন আল্লাহ এই বাবার হক, মায়ের হক রক্ষার জন্য এই সন্তানকে আরেকটা ওসিয়ত করে দিলেন, এবং সেটা আমাদের এডুকেশন পলিসির মধ্যে চলে আসলো। কিভাবে? আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমরা মানুষকে নির্দেশ দিলাম তার মা বাবার সাথে যেন সুন্দর আচরণ করে। এরপরের বিষয়গুলো এখানে আছে। বাবা মায়ের সাথে সুন্দর আচরণের মূল নীতিটা কি হবে সেটা এখানে সুন্দর করে বলে দেয়া আছে। এটাও কিন্তু বাবা মাও শিখিয়ে দিতে হবে। বাবা মাও সন্তানকে শিখিয়ে দিতে হবে বাবা মায়ের বিষয়গুলো, হকগুলো সন্তান কি করে জানতে পারে। সুতরাং এর মধ্য দিয়ে সন্তান ওয়ালাদে সালেহ হবে, ইয়াদউ লাহু, যে তার জন্য পরবর্তী দোয়া করবে। আচ্ছা, এরপরে বলছেন আনিশকুরলিল্লাহ, আল্লাহর জন্য শুকর, আল্লাহর শুকরিয়া জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, এটাও আমাদের এডুকেশন পলিসির মধ্যে থাকতে হবে এবং বাবা মার শিক্ষা প্রশিক্ষণের মধ্যে থাকতে হবে। এরপরে আকীদার আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে চলে আসলেন লুকমান, যখন তিনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। সন্তানকে এই আকীদাটা শেখাতে হবে। হে প্রিয় বৎস, যদি কোনো বস্তু এটা সর্ষে দানা পরিমাণও হয়, অথবা এটা কোনো শিলা পাথরের ভেতরে অবস্থান করে, অভ্যন্তরে অবস্থান করে, অথবা আসমানে মহাশূন্যের কোথাও কিংবা জমিনের মধ্যে কোথাও থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা নিয়ে আসতে পারেন। আল্লাহ এতটাই সক্ষম, এই ধারণাটা, ইমানের এই প্রবল ধারণাটা তাদেরকে দিতে হবে। আজকে আমাদের তরুণরা এই শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে আজকে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে তারা ব্লগিং করে, ওয়াল ইয়াদু বিল্লাহ। তরুণদেরকে এই শিক্ষাটা তাদের মা বাবা দেয়নি। আজকে যারা ইসলামিক পরিবার, মনে রাখবেন, আপনারাও যদি সতর্ক না হন, আপনাদের সন্তানরাও দেখবেন একদিন বকে যেতে পারে। আল্লাহ মাফ করুন, আল্লাহ রক্ষা করুন আমাদের সন্তানদের। এরপরে ইবাদতের তারবিয়া দেওয়া হচ্ছে, ইবাদতের তারবিয়া। ইকামতুস সালার মধ্যে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তাহলে ইবাদত শেখানো হচ্ছে। তাহলে আমাদেরকে ইবাদত শেখানো হবে। এখানে একটা জাস্ট একটা ইবাদত, কিন্তু আমাদের ইবাদত তো অনেকগুলো। তাহলে আমাদের শেখাতে হবে অজু, প্র্যাকটিক্যালি অজু, সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি সবকিছু আমাদেরকে শেখাতে হবে। কোরবানি এবং আরো অন্য দান, খেরাত, সাদাকা ইত্যাদি সবকিছু শেখাতে হবে। অন্যের উপকার করা যায় কিভাবে, সদাচরণ কিভাবে করা যায়, ইয়াদাতুল মারিদ, যেগুলো কোরআন সুন্নাহ আরো অনেকগুলো মানে আমলাতের মধ্যে ইবাদতের বিষয় বর্ণনা এসেছে। এরপর ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এই কাজগুলো শেখাতে হবে। ভালো কাজ দেখলেই, মানে মানুষকে ভালো কাজে নির্দেশ দেওয়া। রিয়াদে আমার মনে আছে, একবার বেড়াতে গিয়েছিলাম একজন ভাইয়ের বাসায়, তখন ছোট্ট একটা মেয়ে, আমি ওনার বাসায় খবর দেখছিলাম সৌদি টিভিতে, হঠাৎ অ্যাডভার্টাইজ এসে গেল। অ্যাডভার্টাইজের মধ্যে মেয়েরা আসে মানেই তো আসলে এটা আকাঙ্ক্ষিত না। মেয়েটা বলে, এই টিভি বন্ধ করো, টিভি বন্ধ করো। এর বয়সও 5 থেকে 6 বেশি হবে না। আমি বললাম, বাহ কি সুন্দর, আমর বিল মারুফের কাজটা করছে মেয়েরা। কাকে? মনজুর এলাহিকে এবং আরেকজন। এটা হচ্ছে, তাহলে সন্তানকে এইভাবে গড়ে তুলতে হবে। সন্তান তার বাবাকে বলবে বাবা ঘুষ খাবে না, তার মাকে বলবে সুদ খাবে না। যখন সে এটা বুঝতে শুরু করবে সুদ আর ঘুষটা কি, তাহলে এই হচ্ছে সন্তান, এই হচ্ছে সুসন্তান। সন্তান বাবাকে বলবে, বাবা এটা ঠিক হচ্ছে না, তুমি এই আচরণ করলে বুয়ার সাথে, মা এটা আচরণ করলে ঠিক হচ্ছে না। সন্তানকে এতটা ভালো আমাদেরকে করতে হবে, সন্তানকে সবর শেখাতে হবে, সন্তানকে আখলাক শেখাতে হবে। এবং সেই আখলাকের বিষয়টা আমরা দেখি লুকমান তার সন্তানকে কিন্তু শিখিয়েছেন
যখন তিনি বলেছেন লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এভাবে একের পর এক অনেকগুলো বিষয় আমাদের সামনে আছে। আমি শুধু এখন 3-4টা পয়েন্ট উল্লেখ করে আর 3-4 মিনিট সময় নেব, শেষ করব। তাহলে কোন কোন বিষয়ে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে? 1 নম্বর হচ্ছে আল বিনা আল আকাদি। আল বিনা আল আকাদি অর্থাৎ তাদের আকীদার ফাউন্ডেশন তৈরি করে দিতে হবে, যেন আর কোনোদিন এই সমাজের মধ্যে যত শিরিক আছে, বেদাত আছে, কুফর আছে, কোনোটার মধ্যে সে সম্পৃক্ত না হয়। আজকে এই জায়গায় ঘাটতির কারণে দেখেন কিছুকাল পরেই আমার সন্তান গিয়ে অমুক পীর তমুক পীরের পিছু ধরে কিংবা অমুক মাজারের সাথে লিঙ্কড হয়। এবং সবচেয়ে অবাক লাগে আজকাল যখন আমরা শুনি যে বিভিন্ন বাগি যারা আছে, দেওয়ান বাগি, অমুক বাগি, তমুক বাগি, এখানে বড় বড় শিক্ষিত লোকদের পাওয়া যায়, বড় বড় অফিসারদেরকে পাওয়া যায়, প্রফেসরদেরকে পাওয়া যায়, সচিবদেরকে পাওয়া যায়। এটা বুঝতেই হবে তাহলে এই বড় বড় লোকদের বাবা মারা কিন্তু তাদেরকে এই জিনিসটা আকীদার ফাউন্ডেশনটা করে দেয়নি, যে কারণে এই ত্রুটিটা ঘটছে। 2 নম্বর হচ্ছে তাদের যে মনস্তাত্ত্বিক এবং আবেগ ভিত্তিক যে বিষয়টা আছে এটাকে তৈরি করে দেওয়া, যেন সে আবেগ দ্বারা তাড়িত হয়ে আল্লাহর নাফরমান না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতার মধ্যে না চলে যায়। আর সাইকোলজিক্যালি তাকে স্ট্রং করতে হবে, যেন সে যেমন তার টাকনুর উপরে পাজামা পড়তে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে না ভোগে, নিজেকে হীনমন্য মনে না করে। আজকাল দেখবেন অনেকে দাড়ি ছেড়ে দিতে হীনমন্যতায় ভোগে, টুপিতে হীনমন্যতায় ভোগে, তারপরে প্যান্ট অথবা পাজামা টাকনুর উপরে পড়তে হীনমন্যতায় ভোগে। কিন্তু যখন সেটা আবার ফ্যাশন তখন কিন্তু আর সমস্যা নেই, তখন 3/4 চলে। আজকাল আপনি যদি সকালে পার্কে হাঁটতে যান দেখবেন যে হাফ প্যান্ট পরে চলতেছে অনেক। এই বিষয়গুলো এখানে ঠিক করতে হবে। এরপর হচ্ছে আল বিনা আল জিসমি, তার শারীরিক দিকটাও কিন্তু আমাদের নজরে আনতে হবে। এই ব্যাপারে আমাদের তেমন কিছু বলার নেই, কারণ এই ব্যাপারে সব মা বাবা আমাদের চাইতে বেশি সজাগ। এরপরে হচ্ছে আল বিনা আল ইলমি ওয়াল ফিকরি, আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার একাডেমিক ফাউন্ডেশন এবং তার চিন্তার ফাউন্ডেশন। চিন্তা জগতে সে কোথায় বিচরণ করছে এটা খবর কিন্তু বাবা মাকে নিতেই হবে। বাবা মারা এখন অ্যান্ড্রয়েড ফোন কিনে দিচ্ছে, ছেলেটা ক্লাস 5-এ গোল্ডেন A+ পেলো বা 8+, নাও এটা তোমার পুরস্কার, অথবা ট্যাব। কিন্তু এই ট্যাবটাকে নিয়ে যে সে তার চিন্তার জগতে অন্য আরেকটা জগতে চলে যায়, তাই না, সেই খবরটা কিন্তু আমরা বাবা মা রাখি না। এই জন্য বাবা মাকে সবচেয়ে বেশি প্ল্যান করতে হবে এটা নিয়ে, একটা তার একাডেমিক প্রতিষ্ঠা এবং তার ফাউন্ডেশন। কোন মাদ্রাসায় দিবেন, কি দিয়ে শুরু করবেন, কোরআন দিয়ে বা ছোট ছোট হাদিসগুলো মুখস্থ করাবেন, নাকি আকদম বাকদম ঘোড়াদম সাজে শেখাবেন, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমাদেরকে ভালো শিক্ষকের কাছে দিতে হবে। সন্তানদেরকে যারা রোল মডেল হতে পারেন এই সমাজের, যারা ভালো আলেম স্কলার, যাদের সহি আকীদা, সহি পথে চলেন, এদের সাথে আমাদের সন্তানদেরকে ট্যাগ করে দিতে হবে। হয়তো তাদের লেকচার শুনবেন, অথবা তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন, অথবা তাদের প্রতিষ্ঠানে পড়বেন। এই বিষয়গুলো খুব প্রয়োজন। আর সবচেয়ে এর পাশাপাশি আরেকটা হচ্ছে আল বিনা আস-সাহি, তার স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। এবং এই লাস্ট বিষয়টা, এটা শুধু আমাদের মা বাবা নয়, এটা আমাদের প্রতিষ্ঠানগুলো দেখতে হবে। আমি চাই না এখানে এই প্রতিষ্ঠানে এখানে কি ডাক্তাররা এসে দেখে যান প্রতি মাসে একবার বা 2 মাসে একবার, এটা কিন্তু ব্যবস্থা করতে হবে। আমি রিয়াদে মালিক সৌদ ইউনিভার্সিটিতে একবার বেড়াতে গেলাম, দেখলাম যে সেখানে অত্যন্ত জুয়েল একজন ছাত্র, ক্লাসে মনে হয় ফার্স্ট সেকেন্ড এরকম, মুমতাজ তো বটেই, কিন্তু তিনি এত অসুস্থ, তার প্রায় আমাশয় হয় এবং ব্যাক পেইনের ব্যথা। জিজ্ঞেস করলাম কেন? সারা জীবন দেশে থাকতে উনি অভিবাদন ছাত্র ছিলেন, প্রচুর পড়াশোনা করতেন, রাত জেগে, কোনো নিয়ম নাই, কানুন নাই। তাহলে এখন দেখেন এত জুয়েল ছাত্র হয়ে, এত বড় ভালো আলেম হয়ে কি হলো? ওনার কিন্তু আর কন্ট্রিবিউশন দেওয়ার ক্ষমতা নাই। মুসলিম কিন্তু সূর্যবীর্যের জাতি, তারা স্বাস্থ্য সচেতন, যেভাবে তারা ইলম সচেতন সেভাবে তারা স্বাস্থ্য সচেতন। অতএব এই সব কিছু আমাদের তারবিয়ার মধ্যে ইনক্লুড করতে হবে, এবং ইনক্লুড করতে হবে আমাদের পারিবারিক তারবিয়ার মধ্যে। বাবা মা যেখানে তাদের এই কর্তব্যগুলো পালন করবেন, এ ব্যাপারে আসলে আরো অনেক সুন্দর সুন্দর ডিসকাশন আছে। আপনারা ইউটিউবে গেলেও খুব সুন্দর সুন্দর আলোচনা পাবেন, কিংবা সুন্দর সুন্দর সাহিত্যের অনেক সুন্দর সুন্দর বই আছে, এগুলো সব আপনারা পড়তে পারেন। ইংরেজিতে আছে, আরবিতে আছে,
যেহেতু আলোচনার সময় কম, এই জন্য আর ডিটেলস বলা গেল না, কিন্তু আমি মনে করি এই পয়েন্টগুলো শুধু বাবা মা নয়, বরং প্রত্যেক শিক্ষকের মনে রাখতে হবে, মুসলিম শিক্ষকের, এবং শিক্ষা প্রতিষ্ঠানেরও এই পলিসিগুলো মনে রেখেই তাদের সবকিছু তৈরি করতে হবে। তাহলেই আমরা একটা সফল জেনারেশন পাবো, একটা জিল পাবো, যেই জিল আমাদের অতীতের সমস্ত ব্যর্থতা ঝেড়ে ইনশাল্লাহ আরেকটা নতুন প্রভাত উপহার দিবে, একটা নতুন উম্মাকে চলার পথ দেখিয়ে দিবে। আমি দোয়া করি আল জামিয়া সালাফিয়া যেন এটি দেশের অন্যতম একটা ভালো বিদ্যাপীঠে পরিণত হয়, একটা দেশের মডেল প্রতিষ্ঠানে পরিণত হয়, এবং সাথে সাথে আমাদের শুধু ছাত্রছাত্রীদের নয়, বরং ছাত্রছাত্রীদের বাবা মা যারা আছে তাদেরও শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করুন, আমাদেরকে জীবনের পথে কোরআন সুন্নাহ ভিত্তিক এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, সবসময় সঠিক কথা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা। আসলে শেখকে সরাতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের হাতে সময় দিচ্ছিল না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। এই মুহূর্তে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আল জামিয়া সালাফিয়ার নারায়ণগঞ্জ এবং রাজশাহীর প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, তিনি তার বিষয়বস্তুর উপরে কথা বলবেন এবং সমাপনী ভাষণ একসাথে শেষ করবেন। তার আজকের বিষয় পর্দা।